গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সবই কম বেশি করে ফেলেছি। এইবারে আমি রান্নাঘরে চলে এসেছি। আমার মেয়ে যেহেতু এখন ঘুমাচ্ছে, তাই ওকে ঘুম থেকে এখন তুলব না। ও স্কুলে যাবে একটু পরে, তখনই আমি ওকে তুলে দেবো। আর এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে আসার পরে একটুখানি ভুসি আর বাতাসা ভিজিয়ে দিচ্ছি। পেটটা না খুবই গরম হয়েছে। নতুন বাড়িতে আসার পরে এই যে জলের পাম্পারটা তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। কেন জানো তো, যখন জলের ড্রামটায় জল ভর্তি ছিল, তখন আমি জলটা পুরোপুরি উপর করে জল নিতে পারতাম না, তার জন্য। আর এই যে এখন বাকি রান্নাঘরের সমস্ত যা কাজকর্ম টুকটাক বাকি ছিল, সেগুলোও করে ফেলেছি। আর মেয়েকে এখন যেহেতু তুলতে হবে, ও স্কুলে যাবে, তো তাড়াতাড়ি করে এখন মেয়েকে তুলে দেবো। চলো বন্ধুরা, বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা যাক। আমি আগের ব্লগগুলো যারা দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমি এখন নতুন বাড়িতে শিফট হয়েছি। আর নতুন বাড়িতে শিফটিং হলে যে কতটা পরিশ্রম লাগে, সেটা হয়তো যারা ভাড়া বাড়িতে থাকো তারা জানো। তো আমাকে গোছাতে গোছাতে এখন 4 দিন মতো সময় লেগে গিয়েছিল, যার জন্য না আমি ভিডিও দিতে পারছিলাম না। আর শুধু তাই না, আরও 2 দিন গেছে আমার না শরীরটা ভীষণ খারাপ ছিল, জ্বর এসছিল। আর বুঝতেই পারছো, এই ওয়েদারে জ্বর আসা মানে তো ভীষণ ভীষণ কষ্টের ব্যাপার। তো আমি তোমাদেরকে একটুখানি পোজ দিয়ে পুতুলটা নিয়ে খেলে নিলাম, যেহেতু কাজ তো সবসময় করতে পারবো, কিন্তু খেলার টাইমটা কিন্তু সবসময় পাই না। হ্যাঁ, যদি বলো কি যে বুড়ো বয়সে খেলা, তোমাদেরকে তাহলে একটা কথা বলবো, খেলার না কোনো বয়সসীমা লাগে না, জানো তো। খেললে মনটা খুবই ভালো থাকে। আর খেলার হচ্ছে ভাগ আছে, যে যেমন পারো তেমন নিয়ে খেলো। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল থেকে আমি আমার ব্লগটা চালু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা যা কাজকর্ম ছিল সবই করেছি। আর তোমরা দেখলেই আমি একটুখানি ভুসির জল করেছিলাম, তার কারণ পেটটা না খুব গরম হয়েছে। তো তোমরাও খেয়ে দেখতে পারো, তোমাদেরও উপকারে লাগবে খুব। তো চলো, ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। কয়দিন ব্লগ ভিডিও দিতে পারিনি, তার একটা কারণ ছিল, তো তোমরা শেষের দিকে জানতে পারবে কি কারণের জন্য আমি ব্লগ ভিডিও শ্যুট করিনি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, আসার পরে চা বসাতে এখন লেগে গেছি। আর রান্নাঘরে তো মেয়েদের প্রায় সময় চলে যায় না, কেন বলো তো? সকালবেলা মেয়ে স্কুলে কি টিফিন নিয়ে যাবে, স্কুলে কি খেয়ে যাবে, বর কি খাবে, নিজে কি খাবো, এই চিন্তা ভাবনাতে মেয়েদের রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায়। আর রান্নাঘরটা না এখনও সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলবো, তোমরা নতুন নতুন যারা আমার পরিবারে এসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে, আমার পরিবারে তোমরা থেকে যাও। দেখো, আমিও তোমাদের পরিবারে খুব তাড়াতাড়ি চলে যাব। অনেক বকবক করলাম, চাটাও এদিকে হয়ে গেছে। তো চা খেয়ে দিয়ে এবার রান্নাঘরের যুদ্ধ শুরু করে দেব। এই যে সবজি নিয়ে এসেছিলো, সেগুলো এখন কাটতে বসে গেছি। পুঁই শাক নিয়ে এসছে। আর এই যে খাওয়ার জন্য সকালে একটুখানি আলু ভেজে নেব, আর কি পটল ভেজে নিচ্ছি। কেন, আমার বর পটল খেতে খুবই ভালোবাসে। আর পটলের মধ্যে না একটা লঙ্কাও দিয়ে দেবো কাঁচা, কারণ পটলের মধ্যে যখন একটা লঙ্কা ভাজা দিয়ে দেব, ওটা যখন গরম ভাতে ডলে খাবো না, দারুণ টেস্টি লাগে। তোমরাও একবার করে দেখতে পারো। তো তারপরে এই যে পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর চলো তোমাদেরকে তাও একবার আমি দেখিয়ে দেব, পটল ভাজাটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে।
তো কী যে রান্না করেছি আজকে আমি নিজেও মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। পটল ভাজা করেছি, তো চলো তোমাদেরকে না আস্তে আস্তে দেখিয়ে দিই। আর এই পটলগুলো না মানে খোসা শুদ্ধ খেলে খুবই টেস্ট লাগে, কিন্তু আমি খোসা শুদ্ধ সবাই তো ভালোবাসে না বলো। তো দেখো পটল ভাজা ফাইনালি আমার হয়ে গেছে। আর এদিকে করেছি ডাল, এদিকে যে কুমড়ো পুঁই শাক কেটেছিলাম, কুমড়ো পুঁই শাক বড়ি দিয়ে করে ফেলেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য কালারটা এরকমই এসছে। বন্ধুরা এখন স্নান ধান করে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে একটুখানি ঘুমানোর সময়। তো এখন ঘুমাবো দুজনে মিলে, এখনই শুয়ে পড়বো। এখনই খেলাম, রান্না তো দেখিয়ে দিয়েছি কী কী রান্না করেছিলাম। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে রেডি হয়ে বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে চপ নিয়ে এসেছি আর ডালের বড়া নিয়ে এসেছি। আমার মতো কে কে চপ ভাজা খেতে খুব ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি তো চপ দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসি। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, ডালের বড়া খাচ্ছি যেহেতু। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। তোমরা ততক্ষণের জন্য সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো। আর এই যে সাথে বাদাম ভাজাও নিয়ে নিয়েছি। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে